আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি পূর্ববর্তী একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা হচ্ছে আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে কি ধরনের সেবা আপনি পেতে পারেন। আমরা সবাই অবগত আছি যে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে ইউনিয়ন ভূমি অফিস আছে এবং এটা আমাদের জানা উচিত যে ইউনিয়ন ভূমি অফিস থেকে আমরা প্রাথমিক আমাদের সম্পত্তি, আমাদের পৈতৃক সম্পত্তি কার কার নামে গিয়েছে এবং আমাদের খাজনা সাধারণত আমরা ইউনিয়ন ভূমি অফিসে জমা দিই এবং পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস থেকে আমরা প্রাথমিক তথ্যগুলা উদ্ঘাটন করতে পারি। আমাদের দাগ নাম্বার কত, আমাদের মাঠ পর্যায়ে কোন দাগে কোন নাম, আগের দাগ নাম্বারটা কত ছিল, বর্তমান দাগ নাম্বার কত হয়েছে এবং সাবেক দাগ নাম্বারটা নির্ধারণ হয়েছে। সাবেক দাগ নাম্বার থেকে আপনার পরবর্তী দাগ নাম্বার কি হয়েছে সেগুলো আমরা সাধারণত ইউনিয়ন ভূমি অফিস থেকে নিতে পারি এবং এটা একটা প্রাথমিক কাগজ। এই কাগজ দিয়ে মামলা করা যাবে না। এখন এই কাগজের পরবর্তীতে আপনি এই কাগজের রেফারেন্সে আপনি সই-মোহরি নকলগুলো তুলে মামলা করতে হবে। আজকে আমি আলোচনা করব যে উপজেলা ভূমি অফিসে থেকে আমরা কি কি সুযোগ সুবিধা নিতে পারি এবং কি ধরনের সেবা উপজেলা ভূমি অফিস আমাদের দিয়ে থাকে। এখন উপজেলা ভূমি অফিসে যেই ব্যক্তি উপজেলা ভূমি অফিসের প্রধান তাকে সাধারণত উপজেলা ভূমি সহকারী কমিশনার অথবা উপজেলা উপজেলা কমিশনার ভূমি, যাকে আমরা এসিলেন্ট হিসেবে সম্বোধন করি, তিনি একজন বিসিএস ক্যাডার এবং পুরা উপজেলার যত ভূমি সংক্রান্ত বিষয় থাকে সবকিছু নিয়ন্ত্রক হচ্ছে তিনি এবং তার পাশাপাশি আরো কিছু কর্মচারী থাকে। আমি ধাপে ধাপে তাদের ব্যাপারে আলোচনা করব। এখন আমরা উপজেলা ভূমি অফিস থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি। প্রথমত, ভূমির যাবতীয় খাজনা নির্ধারণ করবে উপজেলা ভূমি অফিস। যেমন ধরেন আপনার উপজেলাতে যদি পৌর এরিয়া থাকে, এই পৌর এরিয়ার আপনার খাজনার পরিমাণটা কিন্তু বেশি। যেমন ধরেন আমাদের দাউদকান্দি পৌর এরিয়া, যেটা হচ্ছে পৌরসভা ওয়ার্ড যতগুলো আছে, সেটা আপনার যদি ওয়ার্ডটা কিছুটা গ্রাম পর্যায়েও পড়ে যায়, তারপরেও আপনার এই জায়গায় আপনার খাজনার পরিমাণটা বেশি। সাধারণত খাজনা নির্ধারণ করার ক্ষেত্রে নাল জমি, বাড়ি, ভরাট বাড়ি, ডোবা নালা, এই ব্যাপারটা কিন্তু কত টাকা খাজনা হবে কি হবে সেটা নির্ধারণ করে আপনার সরাসরি উপজেলা ভূমি অফিস। আরেকটা বিষয় হচ্ছে আপনার খতিয়ান সংশোধনের জন্য আপনি উপজেলা ভূমি অফিসে আবেদন করতে পারেন। ধরেন আপনার খতিয়ানের নাম ভুল হয়েছে, আপনার নাম হচ্ছে করিমউদ্দিন, ওই জায়গায় রহিমউদ্দিন চলে আসলো। আপনি একটা জুডিশিয়াল এফিডেভিট করে করিমউদ্দিন এবং ইউনিয়ন অফিস থেকে আপনি করিমউদ্দিন ও রহিমউদ্দিন একই ব্যক্তি দিয়ে আপনি যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে একটা এফিডেভিট দেন এবং একটা আবেদন করেন, আপনার খতিয়ানটা সংশোধন হয়ে যাবে। এটা হচ্ছে খতিয়ান সংশোধন, মানে হচ্ছে খতিয়ানের নাম সংশোধন। আপনার খতিয়ানে কতটুকু আসছে না আসছে সম্পত্তি সংক্রান্ত বিষয়টা কিন্তু সংশোধন হবে না। এবং অবশ্যই সম্পত্তির নাম জারি। আপনি একটা সম্পত্তি ক্রয় করলেন এবং এই সম্পত্তিটা যদি আপনি আপনার নামে আনতে চান, ধরেন যে আমি একজন কাছ থেকে একটা 10 শতক সম্পত্তি ক্রয় করেছি। এখন এটা যতক্ষণ পর্যন্ত আমি নাম জারি করে আমার নামে না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা কিন্তু এই সম্পত্তিটা কি কিন্তু থাকবে হচ্ছে যার কাছ থেকে আমি ক্রয় করেছি তার নামেই থাকবে, আমার নামে কখনোই আসবে না যদি আমি নাম জারিটা না করি। এখন আহ এবং উপজেলা ভূমি অফিসের আরেকটা দায়িত্ব থাকে, সেটা হচ্ছে আপনার সরকারি সম্পত্তির দেখাশোনা করা। যেমন ধরুন যে কিছু খাস জমি আছে, যেমন রাস্তার পাশে খাস জমি থাকে, অথবা আমাদের দাউদকান্দি তিতাসে প্রচুর খাস জমি। এটা আপনারা জানেন কিনা জানি না, তবে আমরা যেহেতু ভূমি সংক্রান্ত বিষয়ে গবেষণা করি, আলোচনা করি এবং আইনগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, ব্যাখ্যা বিশ্লেষণ বের করি। এই ভূমি অফিসে উপজেলা ভূমি অফিস খাস জমিটা দেখাশোনা করাটা হচ্ছে ভূমি অফিসের একেবারে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং খাস জমিটা লিজ দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য বিষয়গুলো ভূমি অফিসে দেখাশোনা করে। এখন ভূমি অফিসের প্রধান তো থাকবে উপজেলা ভূমি কমিশনার, যাকে এসিলেন্ট, এবং সম্পত্তির নামজারির জন্য ভূমি অফিসে আপনি সরাসরি আবেদন করতে হবে। একেবারেই সরাসরি আপনি ভূমি অফিসে আবেদন করতে পারেন। আরেকটা বিষয় আপনি করতে পারেন, 2024 সালের পর থেকে আপনি ভূমি অফিসে সরাসরি না গিয়ে আপনি অনলাইনে আপনার আপনার আপনি আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন এই সম্পত্তির নামজারির জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। মজার বিষয় কি, ভূমি অফিসে আরো কিছু ব্যক্তি থাকে।
যাদেরকে যে ভূমি অফিসের অন্যান্য দায়িত্ব পালন করার জন্য, যেমন হচ্ছে কানুনগো জায়গায় যারা যাদের এবং নাজির থাকে, চেইনম্যান থাকে, এবং উপজেলা ভূমি অফিস থেকে লিস্টকৃত অথবা রেজিস্টার্ডকৃত সার্ভেয়ার থাকে এবং রেজিস্টারকৃত জারিকারক থাকে। এবং এই ব্যক্তিগুলা উপজেলা ভূমি বা অফিসার যে আছে অথবা এসিলেন যে আছে তাকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতা করাটা হচ্ছে তার দায়িত্ব। আজকের আলোচনায় আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের সব উপজেলা অথবা থানায় যে উপজেলা ভূমি অফিস আছে বা থানা ভূমি অফিস আছে, এই থানা বা উপজেলা ভূমি অফিস থেকে আমরা যে কি কি ধরনের তথ্য পেতে পারি, এবং আমাদের খাজনা খারিজ সংক্রান্ত বিষয়গুলো একেবারে, এবং সরকারি সম্পত্তিগুলো দেখাশোনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো সরাসরি তারাই নিয়ন্ত্রণ করে এবং তাদের মাধ্যমেই সবকিছু হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।